نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أما بعد مدرسة النام হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা এবাদ শরীফ আয়োজিত ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ, এলাকার সম্মানী মুরব্বিয়ান আজাম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে কোরআন ও হাদিসের আলোচনার দিনই এক মাহফিলের মধ্যে আল্লাহ আমরারে সবরে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবে শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এই দুনিয়ার বুকে যত মখলুক আল্লাহ সৃষ্টি করে পাঠাইছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক হইলাম গে আমরা ইনসান জাত। ইনসান আর জিন্নাত উভয় দুই জাতিরই আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন শুধু ইবাদতের জন্য, আল্লাহর জাতরে ইয়াদ করার লাগে। এই দুনিয়াটা আমরা খেরর লাগে চিরস্থায়ী নাই, সব ওই দুনিয়ার জমিন ছাড়িয়া যাই মুগিয়া। যার জন্য এই জায়গার মধ্যে আমরা আজকে জমায়েত হইছি, উদ্দেশ্য হইল কোরআন হাদিসের আলোচনা শোনা। এলাকার মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, মাদ্রাসা বিল্ডিংও আছে, নমাজ পড়ার স্থান মসজিদও আছে, অজুরও ব্যবস্থা আছে, সব কিছু এই জায়গার মধ্যে বানানো হয়েছে একমাত্র কোন উসিলায়, একমাত্র মাদ্রাসার ওসিলায় কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয় এই জায়গার মধ্যে।
কিছু আগে আমার পূর্বের বক্তা মৌলানা আব্দুল বাসিত কাসিমি সাহেবে বক্তব্য রাখছেন, আমি কিছু শুনছি, আপনারা নিশ্চয় শুনছেন যে শিক্ষার জগৎ, শিক্ষা হারে হয়, শিক্ষার তাকে কতটুকু ফায়দামন্দ হওয়া যায়। এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান যেটা, এটা হইল গিয়া দিনী প্রতিষ্ঠান, ইসলামিক শিক্ষার উপরে গুরুত্ব, ইসলামিক শিক্ষা দেওয়া হয়। মানুষ জীবনে সে যদি কোনো জ্ঞান অর্জন করে না, তবে সে মানুষের ঘরে জন্ম নিচ্ছে, সে প্রকৃত মানুষ হইতে পারে না। এর লাগি শিক্ষায় মানুষের জীবনটা সুন্দর করে, পরিবর্তন করে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজ থেকে ১৫০০ বৎসর আগে রসুল্লাহ ঘোষণা দিয়া গেছেন, ও আমার সাহাবায়ে কেরাম হল অদূর ভবিষ্যতে এমন এক যুগ, এমন এক সময় আসব, সেই সময় দুনিয়ার জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠি যাইব গিয়া। দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু খারাপি জিনিস দেখা দিব, যেগুলা জঘন্যতম। তখন বুঝিলেই বা কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া, কিয়ামত একবারে দ্বার লই লিছে, রাসূলুল্লাহ কইছেন। আর ইলমরে মানুষে তেমন গুরুত্ব দিত না, ইলমরে তেমন মানুষে প্রাধান্য দিত না। ইলে এক সময় বর্তমানে আইয়া পৌঁছে গেছে গিয়া। আমরা আলামতে বোঝা যায় দ্বীনে ইসলামের ইলম নিয়ে চর্চা, যেটা দ্বীনে ইসলামের ইলম হাসিল করতে হইলে যে দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা যেগুলো আছে, এগুলার প্রতি আমরা তেমন আগ্রহী নাই। আমরা দুনিয়ার লোভর মধ্যে পড়িয়া দুনিয়ার যত চিন্তা আছে সব কিছু আমরার ভিতরে ঢুকাই দিছি, কিন্তু আমরা আখিরাতের কথা তেমন স্মরণ করিয়ার না। আজকে দেখুন গোটা ভারতবর্ষের মধ্যে ইসলামিক প্রতিষ্ঠান আছে, ধর্মীয় স্থান আছে, মসজিদ আছে। যে ভারতবর্ষে আমরা বসবাস করি, আর এই দেশ এশিয়া মহাদেশের মধ্যে একটা অতুলনীয় দেশ বলে। এখানে কিছু দেশ আছে যে দেশের মধ্যে খালি খ্রিস্টান ধর্মের মানুষ, সংখ্যালঘু খুবই কম। কিছু দেশ আছে আপনি ভ্রমণ করেন, আপনি ইউরোপ কান্ট্রি যান, গেলে দেখবা শুধু খ্রিস্টান। কিছু দেশ আছে শুধু বুদ্ধ ধর্মের মানুষ, কিছু দেশ আছে শুধু ইসলাম ধর্মের মানুষ। কিন্তু ভারতবর্ষ এমন এক দেশ, যে দেশ অতুলনীয়ের জন্য হওয়া হয়। এই দেশে ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, বুদ্ধ ধর্ম, কয়েকটা ধর্মের মানুষ মিলিয়া সেই দেশে বসবাস করাই না হয়। প্রত্যেকটা ধর্মের গ্রন্থ আছে। আমি নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনী একটা বই দেখলাম, একজন জ্ঞানী ব্যক্তি তার জীবনী লাগছে। ওটার মধ্যে দেখলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু এই ভারতীয় একজন নাগরিক ছিলেন, যে ব্যক্তি দেশের জন্য এত বেশি মেহনত করছেন, দেশ শাসন করতে গিয়া, দেশ স্বাধীন করতে গিয়া বহুত লড়াই করছেন। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু শিক্ষা অর্জন করতে গিয়া দেশ থেকে বাইরা দেশ গিয়া তেন জ্ঞান অর্জন করছেন। আমরা দেশ বেশিরভাগ ডাক্তারি পড়িতে বাইরা যায়, নলারানি আরও বিভিন্ন সিস্টেমের পড়িতে সময় কেউ পিএইচডি বাইরা গিয়া হড্ডা, কেউ অনার্স গিয়েও বাইরা হড্ডা। বাইরে পড়িলে সার্টিফিকেটের একটা ভ্যালু থাকে, চাকরি বড় জলদি হয়ে যায়। এর জন্য বাইরা পড়াশোনা করছেন। তখন তান পক্ষতা কি একটা বক্তব্য দিছেন, কইলাম যে কোনো ধর্মের মানুষ, প্রত্যেক ধর্মের মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার, তার ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকা দরকার। যদি থাকে না, তাহলে এই মানুষে দুনিয়ার জমিনের মধ্যে দাঙ্গা করবো, ফসাদ করবো, লড়াই করবো না, করেননি না। এইভাবে কিছু কিছু জায়গায় দেখা যায় যে বাবা যারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের জায়গার মধ্যে দাঙ্গা লাগায়, ফসাদ করে, এরারে তদন্ত করে দেখা যায় এরা এমন ভিতরে তারা ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। এর জন্য তারা এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে, দাঙ্গা সৃষ্টি করে, ফসাদ সৃষ্টি করে। যার জন্য আমরা ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ হইল গিয়া কোরআন। এই কোরআন শরীফের মতো আজিম কিতাব পৃথিবীর বুকে আর কোনো কিতাব নাই। এই কিতাবের মতো দুনিয়ার জমিনের মধ্যে আরেকটা কিতাব খেয়েও বানানি খাওয়ার পক্ষে সম্ভব নয়। এত আজিম একটা কিতাব। যেমন তার একটা উদাহরণ, আমরা ইসলাম ধর্মের মানুষ যারা আছি, আমরা বিভিন্ন সিলেবাস অনুযায়ী সেই ধর্মগ্রন্থের শিক্ষা দেওয়া হয়। আমরা মুসলমান, যদি কোনো মুসলমান ভাই যদি
আপনার পরিচিত কোনো ভাই বন্ধু যদি তখন সনাতন ধর্মের বলে, বাইরে তোমার ধর্মগ্রন্থ থাকি তুমি সামান্য পড়িয়া শোনাও চাই, আমি কমেন্ট করি আর না এইভাবে দেখবা প্রায় 70 জন সনাতন ধর্মের ভাই যারা আছে তাদের ধর্মগ্রন্থ থাকি পড়িয়া শোনানি সম্ভব নয়। যদি কোনো খ্রিস্টান ধর্মের মানুষরা যদি প্রশ্ন করেন বলে, ভাই তোমার ধর্ম হইল বলে খ্রিস্টান, গ্রন্থর নাম কি বলে বাইবেল, বলে তোমার বাইবেল তাকি একটা পাঠ বা একটা অধ্যয়ন পড়িয়া আমার দিকে শোনাও। দেখবা খ্রিস্টান ধর্মের ভাই যারা আছে তারা 70 জন 80 জনে তাদের ধর্মগ্রন্থ তাকি পড়িয়া শোনানি সম্ভব নয়। যে কোনো ধর্মের মানুষে যদি ইসলাম ধর্মের কোনো মানুষে যদি প্রশ্ন করে বলে, ভাই তোমার ধর্মগ্রন্থের নাম কি, বলে কোরআন, বলে কোরআন তাকি দেখি আমার সামান্য পড়িয়া শোনাও চাই। আমার মুসলমান ভাই বোন যারা আছেন পূর্ণ কোরআন শরীফ যদি পড়া জানেন না, পূর্ণ কোরআন শরীফ পড়া যদিও জানে না, তবে প্রত্যেকে পড়া জানেন কতটুক পর্যন্ত, আর না হয় কোরআন শরীফের কিছু তিলাওয়াত জানেন, খমাস কম সূরা ফাতিহা তাকি ইজাজুল জিলা পর্যন্ত তিলাওয়াত জানেন। জানেন না হয়ে যায় সব মুসলমানে জানেন। তার কারণটা কি, বলে সেই কোরআনে বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। একটাই থাকছে গে সবাই মক্তব, সকালবেলা যেন বাচ্চারা রে ইমাম সাহেব যেন শিক্ষা যেটা দেন, এটা হইল বড় গুরুত্বপূর্ণ সবাই মক্তবর শিক্ষা। আমরা মনে করি, মনের ধারণা হয়তো কোনো ইমাম সাহেব পড়াইতা মসজিদর পড়া, মসজিদর পড়ার মধ্যে ইলমে ফিকহ আছে, ফিকহর অসংখ্য মাসলা আছে, মসজিদর পড়ার মধ্যে অনেক আহাদিস গুলা আছে, অসংখ্য মাসাইল গুলা আছে। আর মসজিদের মধ্যে ইমাম সাহেব যে সকালবেলা বাচ্চাদের শিক্ষা যেটা দেন, এটা বহুত বড় আমরা ইসলাম ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান। কোনো বাচ্চা যদি সকালবেলা পড়ে না, তারা স্কুলে দিলেন মর্নিং ক্লাস, স্কুল আরম্ভ হয়েছে, দেই নারী বাচ্চারা যদি ইসলামিক শিক্ষার আরম্ভনির প্রথম শিক্ষাটা যদি দেন না, সে একবারে বরবাদ ধ্বংস হইব, নাস্তিক হয়ে যাব। এর জন্য বিশেষ করিয়া একটা সিলেবাস পাইলা সবাই মক্তব, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ওগুলা শিক্ষা দেওয়া হয়। এখন আরেকটা জিনিস আমরা যাচাই করা দরকার, যত আসন ইকানো যত গার্জিয়ান টহল আসন, প্রত্যেকে সন্তান আদি পাইছেন, যারা হেওরের 2 জন 3 জন 5 জন সন্তান পাইছেন, সন্তানের সব সন্তানের মেধা সমান নাই, মানে স্মরণ শক্তি সমান নাই। আপনার 3 জনে পড়া বেশি পান, স্মরণ শক্তি আর শক্তিটা বালা, এর মধ্যে একটা বাচ্চা পড়া পায় না। ইমাম সাহেব যেন মসজিদে পড়ান, ছাত্রর 3 ভাগে ভাগ, তখন 1 ভাগ খুব বেশি বালা, তখন ফার্স্ট, আরেক গুরু মধ্যম, আর আরেক গুরু বাচ্চারা তখন একবারে তারা স্মরণ শক্তি নাই। এতে আমরা চিন্তা ধারণা করতাম, আমার বাচ্চা মসজিদে যার পড়া পায় না, এখানে ইকান আমি নিজে তদন্ত করতাম। শিক্ষা প্রতিষ্ঠানের ইমাম সাহেব যেই নাচন, মিয়া সাহেব যেই নাচনি, শিক্ষককে আমরা দোষারোপ করতাম না। আমরা কোনো সময় দোষারোপ করি, আমার মসজিদের মিয়া সাহেব কিতাব পড়ায়, আমরা বাচ্চাগুর পড়া অগ্রসর না ওলা হই না। স্কুলের ঠিক তেমনিভাবে যান, কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাতে যান, প্রত্যেকটা ছাত্রর এইভাবে মেধা তাকে 3 ভাগে বিভক্ত। এর জন্য আমরা যাচাই করতাম, কোনো বাচ্চা যদি পড়া পায় না, তাহলে মা বাবা দোয়া করক্কা বেশি করিয়া, মা বাবার দোয়া আল্লাহর দরবার কবুল মুস্তাজাবুদ দাওয়া, মা বাবার দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেয় না। আপনার বাচ্চা পড়া পার না, আপনার বাচ্চার জন্য আপনি দোয়া করক্কা। এই কোরআন শরীফে আরেকটা সিস্টেমে শিক্ষা দেওয়া হয়। ইকানো যেন হাফিজিয়া মাদ্রাসা আছে, কোরআন শরীফে শুধু হিফজ করানি হয়, মানে হাফিজ চাপ বানানি হয়। আবার সেই কোরআন শরীফে শুদ্ধ করে পড়ার জন্য কারিয়ানা মাদ্রাসা আছে, রমজান মাসে বিভিন্ন জায়গায় কারিয়ানা পড়ানি হয়। আবার আরেকটা সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। সেই কোরআন শরীফের অর্থ, কোরআন শরীফের তফসির বোঝার জন্য খারিজিয়া মাদ্রাসা আলিমানা বিভাগ যেটা আছে, 60টা সিস্টেমে 60টা সিলেবাস অনুযায়ী আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ সেটার শিক্ষা দেওয়া হয়। এর জন্য আমরা প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ পড়া জানি না। ইলা কোনো মানুষ আসেনি কোরআন শরীফ পড়া জানি না, খুব কম, যেন জানেন না এন বড় কম বক্ত ফলারানি হচ্ছে। বেশিরভাগ জানি, কিন্তু বাদে একগুলো বলিও গেছি, সবে কোরআন শরীফ পড়া জানো। এই কোরআন যদি কেউ জ্বালাই রায়,
কোরআনের ক্ষতি করতে কতখান করছেন তান বরংস ক্ষতি হইব, কোরআনের কোনো ক্ষতি হইত নাই। আজকে দেখুন ভারতবর্ষের যদি সরকার এইভাবে আদেশ যদি করেন ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন সব একত্রিত করিয়া জ্বালাই লাইতাম, ইসলাম তারে ধ্বংস করে লইতাম, সম্ভব নাই। এইভাবে হোক না, এইভাবে হইতো না, কোনোদিন ধর্মের উপর আঘাত করার যাইতা নাই, ধর্মগ্রন্থের উপর আঘাত করার যাইতা নাই। তবে যদি এইভাবে যদি কোনোদিন কোরআন শরীফ একত্রিত করিয়া জ্বালাইলেন, সেই কোরআনটা মিটানি সম্ভব হইতো নাই। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করছি, নাজিল করছি, সেই কোরআনের রক্ষণাবেক্ষণকারী হইলাম যে আমি আল্লাহ, সেই কোরআনের হেফাজতকারী হইলাম আমি আল্লাহ। কোরআনের হেফাজত আমি আল্লাহ করি লাইছি, সেও যদিও করো না। কিন্তু হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন নবী সম্পর্কে একটা ঘটনা আনছেন। একজন নবী আসলা, যে নবীর নাম আসলো হযরতে আজিজ। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ নবী হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছিলাম। 40 বছর যখন তার বয়সটা হলো, তান ঘরে একজন মহিলা আসলাম, যে মহিলার বয়স 20 বছর হইছে। ও সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে যায়। 40 বছর তার ইন্তেকাল হয়ে গেছে, তাই কবরবাসী মধ্যখানে গেছে গিয়া 100 বছরের ভাই সালা। 100 বছর পরে আবার আজিজ নবীর আল্লাহ তুলিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। আল্লাহ ভারয় মরারে জিত্তাও করতে পারেন, মরারে জিত্তা করি দেখাইতে পারেন। আনা বাফে আওলাদ দিয়েও দেখাইলে আল্লাহর কুদরত আছে, শক্তি আছে, আছে না রামন যায় আছে। তো আজিজ নবী জিন্দা হইছেন ফিলিস্তিন, বর্তমানে যেখানে যুদ্ধ চলিতে আছে, জিন্দা হইলে আল্লাহ আমারে আবার আপনি খেনে দুনিয়ার জমিনে ফাটাইলা। আল্লাহ জানাইলা, রে আজিজ তোমারে দিয়ারও কিছু দিনের দাওয়াত করাইতাম। বলে আচ্ছা, এখন আমি আল্লাহ বাড়িত গিয়া কিভাবে পৌঁছিতাম, আমার একটা ব্যবস্থা করিয়া দেন। তখন আল্লাহর পক্ষ থাকি আল্লাহ জিবরিল দিয়া একটা গাদা ফাটাইয়া দিলা। বলে তুমি গাদার উপরে উঠিয়া তোমার বাড়ি যাও, গিয়া জিজ্ঞাসা করি করি আজিজ নবী তার বাড়ি পর্যন্ত পৌঁছিলাম। গিয়া তখন বৃদ্ধ একজন মহিলা, ও যারে 20 বছর তুইয়া গেছলা, মাঝখানে 100 বছর 120 বছর হয়ে গেছে। এই মহিলারে গিয়া কইলা, গো মা এই বাড়ির তুমি তখনই? বলে হ্যাঁ, এই বাড়িটা আজিজের নি। বলে হ্যাঁ। আজিজ চিনচনি? বলে চিনতাম না কেন? বলে আজিজ কই জাননি? বলে মারা গেছেন 100 বছর হয়ে গেছে, গিয়ে আমার বয়স 120 বছর হয়ে গেছে। বলে তুমি বিশ্বাস করবাই নেই, আমি আজিজ ঘুরি আইছি, আল্লাহ আমার জমিন কাটাইয়া দিছেন। ওই সময় মহিলায় কইলা, তুমি যদি সত্যিকারের আজিজ নবী যদি ইয়া থাকো, আমি জানতাম মুস্তাজাবুদ দাওয়া আসলা আজিজ, তাই দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইত। আর আজিজে মানুষ বেমারি মানুষরে হাত দিয়া মানে মলিয়া দিলে, হাতাইয়া দিলে, বেমারির বড় বড় বেমার ডে আল্লাহ শিবা দিলাইতা। আজিজ নবী বেমারির শরীরে হাত দিয়ে মুছিয়া দিলে বেমার কমি যাইত। আর কিতা করতাম, আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করার লগে লগে রেজাল্ট লগে লগে আই যেত। ও আজিজরা কইলা, তে তুমি আমার চৌকু গুণ বালা করিয়া দেও, আমি তোমারে দেখি। ও আজিজ নবী পয়লা চকুত হাত রাখিয়া মুছিছন, আল্লাহর বন্দির 120 বছরের বয়স্ক মানুষের চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদে কইলা, এদিকে হাঁটু দুইগু বালা করি দাও, দুইটা হাঁটু দিয়ে আমি চলতাম পারি না, ও দুইটা হাঁটু হাতাইয়া দিলা, ভালো হয়ে গেছে। কইলা, আজিজ আমি মানছি, তুমি জেলা মৃত্যুবরণ করছলাই ওলা তুমি রইছ। আবার ও কিতাবর এক সাইটও লেখছেন, ছোট্ট করিয়া হাসিয়ার মধ্যে লেখছেন, মানুষ যেইভাবে মারা যাইব সেইভাবে কিয়ামতের দিন উঠিব। আমরা ভাইয়ান মুসলমান হিসাবে মুসলমানি পরিচয়টা আপনার আমার থাকতো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করিয়া বেহেশতের মধ্যে রাখলাম। বহুবি কিতাবের মধ্যে লেখছেন 40 দিন পরে মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করলা। আর হাওয়ারে আদমের সামনে হাজির করতে সময় টোটাল 62টা জেওরাত পরিধান করাইয়া হাওয়ারে আদমের সামনে আল্লাহ। সুবহানাল্লাহ। 62টা জেউ। আদমে কইলা, আল্লাহ আমার তো কোনো সুন্দর নাই, সারা সুন্দর দিলাইলা হাওয়ারে। আল্লাহ কইলা, তোমারে সুন্দর দিয়ার।
ওই সময় আদম আরাম করছেন, ঘুমাইছেন, রেস্ট লইছেন, ঘুম থাকি উঠিয়া দেখেন আদমর মুখ দাড়ি ফুটি গেছে গিয়া। সর্বপ্রথম বেহেস্তর মধ্যে আদমর সৃষ্টির পরে 41 দিনের দিন আদমর মুখের মধ্যে প্রথম দাড়ি ফুটিছিল। ওই সময় আদম খুশি হইয়া কইলে, আল্লাহ আমার মুখ যে সৌন্দর্য দিছ, দাড়ি দিছ, আর আমার কোনো সৌন্দর্যের প্রয়োজন নাই। হজরতে আদম খুশি হয়ে গেছেন, এর লাগি পুরুষের সৌন্দর্য হইল মুখর দাড়ি দিয়া। আবার বহুবি কিতাবের মধ্যে লেখছেন আদমর দাড়ি ফুটিছিল পুরুষের সৌন্দর্য দাড়ি। আর এই বিশেষ করিয়া দাড়িরে রাসূলুল্লাহ খুব বেশি গুরুত্ব দিছেন। দাড়ি লইয়া যারা মারা যাইবা, কবরবাসী হইবা, কিয়ামতের দিন তাদের মুখের মধ্যে দাড়ি থাকব। এরা নবীর উম্মত বলিয়া পরিচয় থাকব। যাদের মুখে দাড়ি থাকতো না, কিয়ামতের দিন তাদের আলোক করিয়া রাখা হইব। বন্দারে, তোমার তো মুখ দাড়ি নাই, যে নবী ফাইসলা এই নবীর আদেশ তুমি মানছ না, এই সুন্নতরে তুমি মানলাই না। সর্বপ্রথম আদমর দাড়ি ফুটিছিল, দাড়ির উপরে তুমি এখানে গুরুত্ব দিলে না। তুমি তো মুসলমান বলিয়াও তোমার পরিচয় হওয়া যান না। এর লাগি বাবা সে কোন সময় মারা যায় দয়া করিয়া আস্তে আস্তে সারায় দাড়ি রাখা আরম্ভ করক, নবীর সুন্নতের উপর আমল করক। দিলেই আচ্ছা দিলেই বা আপনারা আব্বক সিন্নি দেব হয়েছিল, আর 10 মিনিট পরে সিন্নি রেডি করিয়া করে তা কি আব্বা আর আনামাতি বইয়া সিন্নি লইলিবা, দিলেই বাকে দিয়া বুঝবাই। আর সারার কষ্ট হাতে হাতে সিন্নি লইবা, সিন্নি লইয়া রেডি হবা। ও আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, আমি তো আমার সিনচনি বলে সিনছি। ও কইলা, আজিজ তোমারে তো আমরা মানছি, মারে আমি মানছি, হকলে মানতো না। তুমি মজমুআত যাও, বড় মহফিলে যাও, গিয়া মানুষরে হও তুমি আজিজ মানছে, বিশ্বাস সরক্ষা। তখন তাই বনি ইসরাইলের কৌমর মধ্যে কৌম গিয়া কইলা, ও কৌমবাসী হল, আমি আজিজ নবী ঘুরি আইছি, তুমি তাই মানবাই। তারা কইলা, মানতাম কিলা, এখন মানুষ তো ঘুরিয়া আইন না, আমার ঘুরিয়া আইন না। কোন চাই খেয়ের দাদা বাপ মারা গেছেন, ঘুরিয়া আইসলানি কোনো দিন আখতা দাদা ঘুরিয়া নাই, এখন নাতি আমি তোমার দাদার হব, আপনি জায়গা দিবেন। জায়গা যদিও দেইনু তে কইবা খাও ইটা জায়গা উগাইতা সব নামজারি করে লিছি আপনার কইবার আগে, এটা সব বাটিয়া আসছি, তা বাটুর কইতায় না। আজি যে খোয়ার পরে হেরা কইলা, আচ্ছা ঠিক আছে মানলাম, কিতার লাগি তোমারে আবার আল্লাহ দিলা? বলে আল্লাহ দিছন আমারে দিনের দাওয়াত দিতাম। বলে কিতা দি দিতা? ইলিম আসেনি। বাদশাহ বুখত নসর বাদশাহ সব তওরাত কিতাব জ্বালাই বেলাই দিছে। তওরাত কিতাব মুসা নবীর যেখান নাজির সারা জ্বালাই লিছে, এখন কোনো কিতাব নাই। আপনি দেখি সত্য নবী হইলেও কিতাব ওখান নাজিল করো, বুঝ পাইছেন, খালি পরীক্ষা। আজি আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবার আরজ করে নকয়, আল্লাহ রব্বুল আলামিন আমি কি দিয়ে দাওয়াত দিতাম? আমার তো তেমন এখন ভিতরে ইলম নাই, কিতাব নাই, সারা বুখত নসর বাদশাহ জ্বালাই লাইছে। ও সময় তান দোয়া কবুল হইছে, তান তো মুস্তাজাবুদ দাওয়া। লগে লগে আল্লাহ জিব্রাইল ফরিস্তারে পাঠাইলা, ও জিব্রাইল তুমি যাও জান্নাত তাকি নহরের পানি লইয়া যাও, আর পানির মধ্যে ফু দিয়া পানি ফুটাইন, আমার আজিজ রে খাওয়াইও, আমি আল্লাহ আজিজর ভিতরে ইলম দান করিয়া। সুবহানাল্লাহ। ও জিব্রাইল জান্নাত তাকি পানি লইয়া গেছেন, জান্নতি পানি, আর ও পানি লইয়া গিয়া ফু দিয়া কইছন, ও আজিজ আল্লাহ তোমার ইলিম দিতা, পানি ফুটান খাইলাও। ও তাইন যেমনে খাইছন, খাওয়ার লগে লগে আজিজ এখন আগে তো কোনো কিচ্ছু আমার ভিতরে তেমন আসলো না, যেমনে পানি খাইলাম, পানি খাওয়ার লগে লগে দেখি আমার ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকি গেছে, এখন আর আমার অজানা কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। ফু সর্বপ্রথম খেয়ে দিসলা, আরম্ভ করসলা। জিব্রাইলে ফু দেখানি আরম্ভ করছিল, ফু দিন না মানুষের উপরে, পানির উপরে ফু দিসলা জিব্রাইলে 2 বার। একবার দিসলা পানির মধ্যে আজিজরে ফু দিয়া খাওয়াইসলা পানি, আর একবার মরিয়মের উপরে তাই ইশারা কষলা, ফু দিসলা। মরিয়ম গর্ভধারণ হইছন, এর লাগি দেখছন নানি কোনো মহিলা যদি সন্তান পাই না, ভালো ভালো আমল করার লাগি আলিম হকলে কইয়া দেন, সুফি হকলে কইয়া দেন, পানি ফড়িয়া খাওয়ান, মহিলা সকল গর্ভধারণ করেন। যার জন্য বিশেষ করিয়া হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কিতাব দেওয়া হইল তওরাত। দেখো কা বুখত নসর বাদশাহ কিতাব মিটাই তো মারছে না, এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান কোরআন দুনিয়ার জমিন থাকি মিটানি সম্ভব হইত না।
কোরআন দুনিয়ার জমিন থাকি মৃত্যু নাই, খেয়েও মিটানি খেওয়ার পক্ষে সম্ভব নাই। ও নবীজি একদিন কইলাম সাহাবীরা শোনো, এমন এক যুগ আসবে, এমন এক সময় আসবে কিয়ামতের নিকটবর্তী, মানুষে দুনিয়ার জমিনের মধ্যে এমন অবস্থা আরম্ভ করব, ইলম মানুষে ছাড়ি দিব, ইলম আস্তে আস্তে উঠি যাইব। ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম, আল্লাহর রাসূল ফরমান আস্তে আস্তে জমিন থাকি ইলম উঠা আরম্ভ হই যাইব, ইলম উঠি যাইব। নবীজি কইছেন আন ইয়ারফা'আল ইলম, ইলম জমিন থাকি উঠি। দেখো সিন্নি লোক আনামাতি আরেক ব্যাগ লিয়ে ঢুকুন না তো জলদি জরিব, আরেক বস্তা লোক আর উঠিবা না, খেয়ে উঠিবা নি পঞ্চায়েত সিন্নি লুয়ে উঠুন তো উপায় নাই। আর খাইলে আস্তে আস্তে খাইবা, গলাত লাগবো, সুখ না থুক দিয়েছে না, পালে পানি খেয়ে দিব, বড় হেরানো পড়বে। আপনারা সিন্নি দরকারে আরেক গুঁড়ো দেখবা। হায় মুসলমান ঠিক রাখ ইমান, দিন ইসলাম যেন ডুবে না। হায় মুসলমান ঠিক রাখ ইমান, দিন ইসলাম যেন ডুবে না। পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালাম, পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা, দম তাকিতে যেন ছাড়িও না, দম তাকিতে যেন ছাড়িও না। হে মুসলমান ঠিক রাখ ইমান, দিন ইসলাম যেন ডুবে না। পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালাম, পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা, দম তাকিতে যেন ছাড়িও না, দম তাকিতে যেন ছাড়িও না। বেনমাজি বেরোজাদার দোজখে তার ঠিকানা, বেনমাজি বেরোজাদার দোজখে তার ঠিকানা। নামাজ রোজা আদায় করলে যাইবাই রে মন বেসখানা, নামাজ রোজা আদায় করলে যাইবাই রে মন বেসখানা। হে মুসলমান ঠিক রাখ ইমান, দিন ইসলাম যেন ডুবে না। পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা, পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা, দম তাকিতে যেন ছাড়িও না, দম তাকিতে যেন ছাড়িও না। এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না, এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না। আসিলে পরে যাইতে হবে, এই তো বড় যন্ত্রণা। আসিলে পরে যাইতে হবে, এই তো বড় যন্ত্রণা। হে মুসলমান ঠিক রাখ ইমান, দিন ইসলাম যেন ডুবে না। পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা, পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা, দম তাকিতে যেন ছাড়িও না, দম তাকিতে যেন ছাড়িও না, দম তাকিতে যেন ছাড়িও না। শিরনি দেখুয়া আপনারা মাশাআল্লাহ ইনশাআল্লাহ গজলের মাধ্যমে কইছই। আর এখন আমি মল্লির বাকির পক্ষ থাকিয়া
খাস একটা অনুরোধ ডাকিয়া হজরতের কাছে হজরতে এক কসিদা একটু হয় আমার দিল দিয়ে একেবারে ফানা বানাইলেন আর আমি যখন বানাই আপনারা নিশ্চয় ফানা হইবা রসুল্লাহ সানো একটা উর্দু কসিদা হজরতে হইতা আমরা সারাই অনুরোধ করিয়া নেন যাই হোক মাশাল্লাহ জেলা বইসন বকা মৌলানা আলিমুদ্দিন সাহেব আইবা বাসখান্দির তাই কিছু সময়ের ভিতরে তসিল হইয়া আইবা যার কারণে সিন্নি আপনারা বড় সুন্দর কোনো মানুষ সিন্নি নিয়ে মারি লাগিছে বুঝতে পাইছি মাশাল্লাহ আই ধন্যবাদ দিয়ে আপনারা দেখি আর তো সিন্নি লইত্রা বড় আনামাতি কোনো আনো আছে ডাইনার দিয়ে বাবার দিলে